সেটা হলো FX82EX এবং FX82MS। এই দুইটা ক্যালকুলেটর কিন্তু আমাদের পরীক্ষার জন্য। আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই চ্যানেলের পক্ষ থেকে আমি রয়েছি সুমন আহমেদ। আমাদের এই চ্যানেলের নাম হলো সুমন অলরাউন্ডার। প্রত্যেকটা শিক্ষামূলক ভিডিও এখান থেকে পেয়ে যাবে, সাজেশনমূলক ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পাবো। আজকে আমরা তোমাদের সামনে যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সেটা হলো পরীক্ষায়, এই বোর্ড পরীক্ষায় তোমরা কী ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবা আর কোন ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবা না। তো আমরা অনেকে কনফিউশনে ভুগি যে কী ধরনের ক্যালকুলেটর আমরা ইউজ করতে পারবো, এটা আমরা অনেকে জানি না। তো এই ভিডিওটি আজকে সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো যে কোন ক্যালকুলেটরগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারবা আর কোনগুলো ইউজ করতে পারবা না। আমরা একটু খেয়াল করব যে পরীক্ষা হলে যদি ক্যালকুলেটর ভালো ক্যালকুলেটর ইউজ করতে না পারি তখন আমাদের কিন্তু একটা সাইড ইফেক্ট হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দুই ধরনের ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে পারি, কিন্তু পরীক্ষা হলে কয় ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবে সেটা হলো, একটা হলো প্রোগ্রামাল এই ক্যালকুলেটর, আর একটা হলো আনপ্রোগ্রামাল। তাহলে আনপ্রোগ্রামাল আর নন প্রোগ্রামাল একটাই, আমরা কিন্তু প্রোগ্রামাল ক্যালকুলেটরটা এখানে দেখতে পাচ্ছি, আর একটা হলো কি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। তো পরীক্ষা হলে কিন্তু দুই ধরনের ক্যালকুলেটর, অনেকে কনফিউশনে ভোগে যে এটা ইউজ করতে পারবে কি না। তো পরীক্ষাতে তুমি সবসময় একটা কথা মনে রাখবা যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য এটাকে ব্যবহার করতে পারবা, কিন্তু প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। কেন পারবা না আমরা একটু দেখতে পারবো যে প্রোগ্রামেবল ক্যালকুলেটর সেটা হলো এখানে কিন্তু সব ধরনের অঙ্ক করা যায়, যে কোনো মান ইউজ করতে পারবা, তারপরে যে কোনো অঙ্ক ইউজ করতে পারবা, যে কোনো সমীকরণ ইউজ করতে পারবা এবং এটা সেভ করে তুমি কিন্তু রেখে দিতে পারবা। এই জন্য এই প্রোগ্রামেবল ক্যালকুলেটর এসএসসি পরীক্ষার্থীদের জন্য নয়, কারণ তারা এই ক্যালকুলেটর ইউজ করতে পারবে না এবং যে কোনো ধরনের অ্যাডভান্স লেভেলের অঙ্ক করতে পারবে। বিশেষ করে যারা সায়েন্সে রয়েছে, বিজ্ঞান বিভাগে, তাদের জন্য এই ক্যালকুলেটরটা বেশি অ্যাডভান্স। তাই এই ক্যালকুলেটর কিন্তু এনসিটিভি কর্তৃক তাদের নিষেধ করে দিয়েছে। তো আমরা একটু খেয়াল করব যে এই ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। তাহলে কোনটা আমরা ইউজ করতে পারবো সেটা হলো, একটা হলো প্রোগ্রামেবল আর একটা হলো কি নন প্রোগ্রামেবল। তাহলে যারা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করবা তাদের জন্য এটা ইফেক্টিভ, কিন্তু প্রোগ্রামেবল ক্যালকুলেটরটা এসএসসি পরীক্ষায় ইউজ করা যাবে না। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ করে দিয়েছে। তো আমরা একটু খেয়াল করবো যে প্রোগ্রামেবল এবং ক্যালকুলেটরটা আসলে কেমন এবং এটার ধরনটা কি হতে পারে। এখানে কিন্তু লেখা আছে FX991ES+, তার মানে বোঝা যাচ্ছে প্রোগ্রামেবল ক্যালকুলেটর 991ES+, এবং এটা কিন্তু সেকেন্ড এডিশন। পরবর্তী ক্যালকুলেটর মধ্যে দেখতে পারবো যে এটা হলো 991EX ক্লাস WIZ, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো না যেহেতু এটা প্রোগ্রামেবল। আরেকটা ক্যালকুলেটর হলো 991ES+, এটা হলো সেকেন্ড এডিশন, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তারপরে আরেকটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছি 991DECW, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো না, কারণ এখানে বিধি নিষেধ রয়েছে। তার মানে আমরা এক বাক্যে একটু খেয়াল করি যে আমাদের এই ভিডিওর মূল বিষয়টা হলো যে 991EX এবং 991ES+ এবং 991DECW সেকেন্ড এডিশন, এই তিনটা ক্যালকুলেটর কিন্তু আমরা পরীক্ষা হলে ইউজ করতে পারবো না। তাহলে আমরা পারবো কোনগুলা, সেটা হলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর আমরা ইউজ করতে পারবো। দেখো এখানে 100 নিচে যে ক্যালকুলেটরটা আছে আমরা একটু খেয়াল করবো, এখানে ভিডিওতে আমরা দেখাতে চেষ্টা করছি তোমাদেরকে, সেটা হলো FX82EX এবং FX82MS। এই দুইটা ক্যালকুলেটর কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইফেক্টিভ বা আমরা ইউজ করতে পারবো। এই দুইটা ক্যালকুলেটর হলো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। তার মানে আমরা একটু খেয়াল করবো FX82EX+ এবং FX82EX+ সেকেন্ড এডিশন, এই দুইটা ক্যালকুলেটর তুমি কিন্তু পরীক্ষা হলে নিঃসন্দেহে ইউজ করতে পারবা, কখনো কোনো প্রকার ঝামেলা পয়তে হবে না, কোনো স্যার কিছু বলতে পারবে না। তো আমরা এই ক্যালকুলেটরগুলো ইউজ করতে পারবো। এবং তুমি যদি ইচ্ছা করো যে FX100MS এই ক্যালকুলেটরও কিন্তু তুমি ইউজ করতে পারবা, স্যারা কিছু সমস্যা করতে পারবে না। তো আমরা এখন থেকে যে জিনিসটা বুঝতে পারলাম যে 100 নিচে যে ক্যালকুলেটর সেগুলো আমরা ইউজ করতে পারবো। বিশেষ করে যারা নবম দশম শ্রেণী রয়েছে তাদের জন্য দেখো FX100MS এবং FX100MS এই দুইটা ক্যালকুলেটর কিন্তু আমরা ইউজ করতে পারবো।
এবং যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এই দুইটা ক্যালকুলেটর তুমি কিন্তু ইউজ করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবা এবং পরবর্তী ভিডিও তোমাদের জন্য ইনশাল্লাহ আসতেছে। আজকে পর্যন্ত অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।